কুমিল্লার দাউদকান্দি উপজেলার সীমান্তবর্তী দৌলতপুর ইউনিয়নের মুকুন্দি গ্রাম। এই গ্রামের ব্রিজটি 10 বছর বেহাল অবস্থায় রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন 12 থেকে 14 গ্রামের মানুষ। বিশেষ করে বেশি দুর্ভোগে রয়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থী ও মাঠে আলু ভুট্টা চাষ করা চাষিরা। এই রাস্তার মানুষ আমরা 10 গ্রামের মানুষ আমরা আইয়ে যায় আইয়ে বুঝলেন নি। আমরা চলতারি না, আজ 10-12 বছর ধরে এটা বাঙ্গা ভরে রয়েছে। কোনো গৃহস্থী করতারি না, ভুট্টা লইতারি না, ভুট্টা বেচতারি না, ধান বেচতারি না। এই বদি মনির লেগে মনে করে গায়ে গাইলে কয় কি 1200 টাকা, কয় 1000 টাকা, 900 টাকা কারণে আমরা ব্যস্ত হয়। এই ভুট্টার লেগে আমরা, এই ব্রিজটার লেগে আমরা কিছু ভুট্টা নিতারি না, কোনো আরত নিতারি না, কোনো কিছু করতারি না। গাড়ি ঘোড়া আইয়ে না, ফসল আমরা কম দামে ব্যস্ত হয়, তারপরে ব্যস্ত আইতেছে না, সবকিছু আমরা কম পাই। এদিকে রড সিমেন্টের ব্রিজটি এখন কাঠের সাঁকোতে রূপ নিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রিজটির অর্ধেকের বেশি অংশ ভেঙে পড়ে আছে। শুধু রডের চালা ঝুলে আছে, রেলিংও ভেঙে গেছে। ভাঙা অংশে গ্রামবাসীরা কাঠ দিয়ে ঢেকে দিয়েছেন। সেখানে গাড়ি চলাচল দূরে থাক, পায়ে হাঁটাও ঝুঁকিপূর্ণ। 10 বছর আগে থেকে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একটু ভাঙা থেকে এখন পুরোপুরি পরিত্যক্ত। হইতেছে না, যাত্রী পারাপারের সমস্যা হইতেছে, আর এত আন্দা হয় না, যাত্রী ফিরা যায়। বছর আগে আমার এক ড্রাইভার আছিল, ও পয়রা যাত্রী সহ 10,000 টাকা জরিমানা দিচ্ছে, পা ভেঙে গেছে গা। বৃষ্টির কারণে কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এই ব্রিজের কারণে দুর্ভোগে রয়েছেন পালের বাজার, সাদারদিয়া, মুকুন্দি, কবিরচন্দ্রদি, ভবানীপুর, নতুন বাজার, তুলাতলি, কাওয়াদি সহ বিভিন্ন গ্রামের মানুষ। আমাদের যাতায়াতের সমস্যা প্রায় দিক দিয়া, মাদ্রাসার ছাত্র হইতে, স্কুলের কলেজের ছাত্র হইতে এদিক দিয়ে যাওয়া আসা করে। গাড়ি ঘোড়া চলে না। দেখা গেছে যে আমাদের একজন অসুস্থ হলে এদিক দিয়ে নিয়ে যাওয়ার মানে অনেক প্রবলেম। আমরা তো চাই এই ব্রিজটা যাতে আবার নতুন করে তৈরি হয়। নতুন করে তৈরি হইলে দেখা গেছে আমগো যাতায়াত করতে সুবিধা হয়। এছাড়া পাশের চাঁদপুর মতলব উত্তর উপজেলার নন্দালপুর গ্রাম সহ বিভিন্ন গ্রামের লোকজনও দুর্ভোগে রয়েছেন। বৃষ্টি এত জরাজীর্ণ যে এখানে যে কোনো মুহূর্তে বান্যাস হতে পারে। আর এই মুকুন্দি গ্রামের যে ব্রিজটা, এটার সাথে আমাদের স্কুল না, যেহেতু পালার বাজার একটা পুরানো ঐতিহ্যবাহী বাজার, এখানে মোটামুটি ওই পাশের গ্রামের 8-10 গ্রামের লোকজন এই রাস্তায় যাতায়াত করে, তাদেরও বিরাট সমস্যা। এই বৃষ্টি যদি দ্রুত একটু মেরামত অথবা সংস্কার করা যায়, তাইলে ওই এলাকাবাসী প্লাস আমাদের স্কুলেরও বিরাট উপকার হবে। তো এই ব্রিজটি আমাদের নজরে আসার সাথে সাথে আমরা হচ্ছে যে এটা রিপ্লেসমেন্টের জন্য সদর দপ্তরে প্রস্তাব প্রেরণ করেছি। বর্তমানে ব্রিজটির চওড়া 2.9 মিটার, আমরা এটাকে 5.5 মিটার প্রস্তাব প্রেরণ করেছি। ব্রিজটি রিপ্লেস করা গেলে এই এলাকার জনগণের দীর্ঘদিনের যে ভোগান্তি, অনেক বছরের যে ভোগান্তি, সেই ভোগান্তিটি লাঘব হবে এবং